আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, এই দেখুন আজকে আমি এই যে মুরগির গোশের বুকের গোশটা নিছি, এইটা দিয়া এলো কাবাব বানাবো। এই যে এই মুরগির গোশটা নিছি, এখানে আছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, এখানে আছে পেঁয়াজ, আর এই যে পাটায় বাটবো, আজকে ব্লেন্ডার করবো না। এখানে আছে আদা রসুন, আর এখানে আছে জায়ফল, জুথি, পোস্তদানা, শাহি জিরা। একদম আমি এলো ভাইজা গুঁড়ো করে নিছি, এইটাই আমি পাটায় বাইটা নেব। আর এখানে আছে হলো লবণ, হলুদ, মরিচ ফাঁকি। যে একসাথে সব মশলা আমি একসাথে কইরা বাইটা নিলাম। এই যে গোশটা আমি ছোট ছোট করে কাইটা নিছি, এখন পাটায় শিলপাটায় বাইটা নেব। এই যে দেখুন, পাটায় করলে এরকম একটা আশ্বাস হয়, আর ব্লেন্ডারে করলে পানি দিলে ভিজা ভিজা হয়, আর এরকম একটা আশ্বাস হয় না। তার জন্য আমি পাটায় করছি। এই যে পেঁয়াজ কুচাই নিছি, কাঁচামরিচ কুচাই নিছি, আর ধনিয়া পাতা কুচাই নিছি। এখন আমি সবগুলো মশলা দিয়ে একসাথে মাখা নেব। পাটাটার ভিতরে মাখলাম, একটু বড় আছে তার জন্য। এই যে যে মশলাটা নিছিলাম সবগুলো দিছি, এটা কাজে লাগবে, তার জন্য এটা একটু রেখে দিলাম। এই দেখুন আমার সুন্দর করে যে মাখা হয়ে গেছে, এখন আমি একটু রাইখা দেব। এই যে তেলটা বসাই দিছি, আর এই যে কাবাবটা নেব। যে এরকম করে একটু হাতের সাহায্যে এই যে এরকম একটা দাগ জানি হয়, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো এই কাবাবটা মনে করেন বানাইছি মুরগির গোশ দিয়া। আপনারা সামনে কোরবানি আসতেছে, আপনারা গরু গোশ দেওয়া বানাইতে পারবেন। এই কাবাবটা কি এরকম হবে যে আমরা তো ডাল কাবাব বানাইলে ডাল সিদ্ধ করে দিই, কি ডাল বাড়িটা দিই, কি ডালের ভেষণ দিয়ে বলি সেটা দিই। এই কাবাবে ওই জিনিসটি দেওয়া যাবে না। এইটা শুধু মুরগি আর হইলো মশলা, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা। আপনারা পুদিনা পাতাও দিতে পারবেন এটার ভিতরে। আমার কাছে আজকে পুদিনা পাতা ছিল না, তার জন্য আমি পুদিনা পাতাটা দিতে পারিনি। এটা গরুর গুলটা বানাইলো আরো ভালো হবে। এটাও যে খারাপ হয় সেটা না, গরুর গুলটা বানাইলে ভালো হয়। এই যে এরকম করে লাল লাল করে ভাজে নেবেন। এই যে দেখুন, এরকম করে লাল লাল করে ভাজে নেবেন। আর আমার যেগুলো ছিল আমি একলগে সবগুলো দিয়ে দিছি। এই যে সবগুলো আমি নামাই নিছি। এখানে এটা হলো রসুন কুচি, আর এটা হলো পেঁয়াজ কুচি, এখানে একটা তেজপাতা আমি দুই ভাগ করে নিছি। এখানে 4টা এই যে এলাচ আছে, আর 2 টুকরা দারচিনি আছে। এখানে আমি যে পাতায় যে মশলাটা করছিলাম সব কিছু মিলানো, সেই মশলাটা দিয়ে দিলাম।
যে রাঁধুনি মশলা মানে অল্প একটু হলুদটা দেবো, বেশি না। এই যে দেখুন এই পরিমাণে। আর এই যে এই পরিমাণে দিলাম হলো মরিচ প্যাকেট। এখন হলো সবগুলো মশলা আমি একটু ভেজে নেব। সামান্য একটু পানি দেওয়া, মশলাটা একটু কষানো। এখানে এই যে পরিমাণে একটু লবণ দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আমি আরেকটু পানি দেব। এখন এখানে আমি একটু সস ব্যবহার করবো। দেখুন এক টেবিল চামচেরও হাফ চামচ, 4 চামচের 1 চামচ। এই পরিমাণ 1 চামচ হলো উঁচা উঁচা এই 4 চামচের টমেটো সস দিলাম। এইটা হবে এলো অনেক বলতে পারেন যে ভাজা কাবাব, আবার বলতে পারেন যে মশলাদার কাবাব, দুই নামে ডাকা যায়, যে যেটা বলেন। আমি এটা মানে কাবাবটা তো এইভাবে বানাইও খাওয়া যায়। এটার সাথে একটু মশলা অ্যাড করলাম, যে এটা আপনারা ভাজা মশলা বলতে পারেন কাবাব, আবার একটু মশলাদার কাবাবটাও বলতে পারেন। তাই আমি একটু মশলা অ্যাড করবো। এই দেখুন একদম সামান্য একটু পানি অ্যাড করবো আমি। এটা কিন্তু কত পানি অ্যাড করা যাবে না। এখন আমি চারটা কাঁচামরিচ আছে সেটা দিয়ে দিলাম। এখন একটু হালকা জালে আমি রাইখা দেব এই 2 মিনিট। এই যে আমার মশলা কাবাবটা হয়ে গেছে। এখানে আমি একটুখানি ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতা দিয়ে আপনারা বেশিক্ষণ চুলায় রাখবেন না, তাহলে ধনিয়া পাতার যে একটা কালার, সেই কালারটা নষ্ট হয়ে যাবে। ধনিয়া পাতাটা দিয়ে লগে লগে নামায় ফেলাই। এই মশলাদার কাবাবটা আপনারা একবার হইলো বাসায় ট্রাই করে দেখবেন। এই কাবাবটা খাইতে খুবই ভালো লাগে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।